হ্যাঁ, এখন যদি if you want to talk to me মানে ask me about abusive stuff, বাংলাদেশে 70% ছেলেরা বউ পিটায়। বড়লোক ছেলেরাও বউ পিটায়, রিক্সাওয়ালার It's so bad. বউ পিটায়। I heard আমার সাথে আসলে অনেকেই আমি এটা কোনো ভালো কিছু মানে না। অন স্ক্রিন হয়তো বলে নাই বাট বউ পিটায়, just পিটায়। হ্যাঁ তো একটা মেয়ে আমি মনে করি তার লাস্ট লিমিট পর্যন্ত ট্রাই করে যায় সংসার বাঁচানোর জন্য। ছেলেরাও করে, আমি না করবো না, কিন্তু একটা মেয়ে সোসাইটি প্রেশার বলে যায়, বলে ট্রাই করে যায়, একদম যখন পারে না তখন ছেড়ে দেয়। যদি ছেড়েও দিয়ে থাকে, আই হ্যাভ স্যালুট টু দ্য পারসন, ছেড়ে দিতে পারছে, কারণ ছেড়ে দেওয়ার পর মেয়েটার যুদ্ধ ওখানে শেষ হয় না, সেশন শুরু হয়, নতুন করে যুদ্ধ শুরু হয়। ডিফারেন্ট ট্র্যাকে শুরু হয়। Right. ডিভোর্সি রাইট। একটা মেয়ে কেন নেবে? হ্যাঁ ওই যে আঙ্গুল থেকে বলতেছে যে হ্যাঁ জামাই মারছে। মার কথা চিন্তা করেন, বোনের কথা চিন্তা করেন, আমি তো থাপ্পড় দিয়ে ফালাই দিবে, ফ্রেন্ডের কথা চিন্তা করেন, Right. আমি আমার সমস্যা কেন, আমার ফ্রেন্ড আপনার বলিস হুম জিনিসটা ওরকমই আর কি। মানে এখন কথা হচ্ছে সবাই সব উইকনেস নিয়ে খেলে মজা পায়। একটা মেয়ের কিন্তু সবচেয়ে বড় ওয়েপনই হচ্ছে এডুকেশন, রাইট অফ কোর্স। আর এই যে সবচেয়ে বড় একটা জিনিস ছেলেরা ভয় পায়। এবং এডুকেশন থাকলে এত ট্রল হইতো না, এই যার কথা আমরা তখন ধরে বললাম। বাট এনিওয়েজ আরো অনেকের কথা বলতেছিলাম, বাট এনিওয়েজ আমরা ওদিকে না যাই, কজ এমনিতে অনেক কমেন্ট পাচ্ছি। আসলে বললাম না আমি সেলিব্রিটি খুঁজছিলাম, আমার সেলিব্রিটি শো এত হিট ছিল, এই ক্যান্ডিডেট শো আসার পরে সবার এরকম করার পর আমাকে সবাই ক্যান্ডিডেট শো দিয়ে চিনতেছে। দিস ইজ সো ব্যাড। আমি এই জন্য একটু কমাইতে চাচ্ছিলাম ওই শোটা।